খুব বেশি ব্যস্ত তুমি, কিন্তু তুমি জানো না তোমার এই ব্যস্ততা আমাকে কত কিছু শিখিয়েছে। তুমি জানো না তোমার এই ব্যস্ততা আমাকে কতটা একা করে দিয়েছে। কাউকে এড়িয়ে চলা মানে নিজেকে ব্যস্ততা দেখানো। হঠাৎ করে প্রিয় মানুষটিকে ব্যস্ততা দেখানো, এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে পারে? সারাক্ষণ অনলাইনে থাকা সত্ত্বেও প্রিয় মানুষটির খোঁজখবর না নেয়া, এটা কি প্রিয় মানুষটিকে এড়িয়ে চলা নয়? যে মানুষটির সাথে 1 মিনিট কথা না বললে দম বন্ধ হয়ে যায়, অথচ দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, সেই মানুষটি জিজ্ঞেস করে না তুমি কেমন আছো? এগুলো কি কাউকে এড়িয়ে চলা নয়? ব্যস্ততার অজুহাতে প্রিয় মানুষটির ওপর অত্যাচার করা হচ্ছে, সে জেনেও না জানার ভান করছে। একটা মানুষের কাছে এর সে কষ্ট আর কি হতে পারে? প্রতিদিন কত শত মানুষের সাথে কথা হয়, কোথায় তার মতো তো মনে হয় না। যে কোনো বাহানায় তো একবার জিজ্ঞাসা করা যায় প্রিয় মানুষটি কেমন আছে। শুনেছিলাম সব কাটিয়ে উঠতে পারলেও কারো মায়া নাকি কাটিয়ে ওঠা যায় না। তবে কি আমার প্রতি তার মনে কোনো মায়া ছিল না? যদি আমার প্রতি তার মনে মায়া বলে কিছু থাকতো, তবে ব্যস্ততা দেখিয়ে আমাকে এড়িয়ে চলতো না। খুব বেশি ব্যস্ত হয়ে গেলে তুমি, তবে কি তাই সত্যি হলো? পুরনো কাউকে তখনই ভোলা যায় যখন তার থেকে বেটার কাউকে পাওয়া যায়। খুব বেশি ব্যস্ত তুমি।